এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 835। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি। বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী গিরিশ মহাপাত্র। যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটির নাম সন্ধ্যা তারা। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হল তুষার। রত্নাকর রত্নোত্তমা হলেন লক্ষ্মী। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ সুগ্রাহী কাগজ। বিভক্তি শব্দের পরে বসে। নির্দেশক সাধারণভাবে যুক্ত হয় বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে। গাছ পাকা হলো অধিকরণ তৎপুরুষ সমাস। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, চিহ্নিত পদটি কর্মকারক। পূর্ব পদের অর্থ প্রাধান্য ঘটে অব্যয়ীভাব সমাসে। আজকের দিনটা বেশ কাটলো। গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যের যোগ্যতা নেই। তপনের লেখা গল্পটির নাম কি ছিল? প্রথম দিন গল্প, আর লিখেছিলেন শ্রী তপন কুমার রায়। পরকে সে যদি নিজে খাইনে, কখন, উক্তিটি কার? আচ্ছা, খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরিশ জানায় যে সে বন্ধু বান্ধবদের গাঁজা দিলেও সে নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিলেন। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন 7 দিন। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওদের ভয় পাওয়ার কারণ কি? কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয়। কোন ট্রেনটি নদেরচাঁদকে পিষে মেরে দেয়? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদেরচাঁদকে পিষে দিয়ে তার কর্মক্ষেত্র ছোট স্টেশনটির দিকে চলে যায়। এরপর কবিতার প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী? মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? লোহার হাতকড়ি নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে আক্রমণ করতে এসেছিল। এখানে ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় এই লাইনটি কতবার ব্যবহৃত হয়েছে? 19 বার। গানের বর্ম আজ পড়েছি গায়ে, একথা বলার কারণ কি? আলোচ্য কবিতায় কবি গানকে বর্মরূপে অবহিত করেছেন, যা দ্বারা নিজেকে আবৃত রেখে অস্ত্রকেন্দ্রিক ভয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এ কলঙ্কপিত, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের মতো সুযোদ্ধা সন্তান বেঁচে থাকতো, পিতা রাবণ যদি যুদ্ধে অবতীর্ণ হন, তবে গোটা জগতে রাবণ পুত্রের ভীরুতার কলঙ্ক ঘোষিত হবে। এরপর প্রবন্ধের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কে লিখেছিলেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক প্রাচীন মিশরে জন্মালে কি দিয়ে লিখতেন? লেখক যদি ভারতে না জন্মে প্রাচীন মিশরে জন্মাতেন, তবে নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে সেটি তুলি বানিয়ে লিখতেন। এতে রচনা উৎকট হয়। উৎকট বলতে কি বোঝানো হয়েছে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন, তাতেই রচনা উৎকট হয়, অর্থাৎ আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। পরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণার কথা বলা হয়েছে? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন। এরপর ব্যাকরণের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রদের হলো গৌণ কর্ম। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কৃপণ আলোর অন্তঃপুরে, এটি অধিকরণ কারক এ বিভক্তি। জ্ঞানচক্ষু পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। জ্ঞান রূপ চক্ষু সমান জ্ঞানচক্ষু, এটি রূপক কর্মধারয় সমাস। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এখানে নেই লেখা হয়েছে, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখো। বাক্য নির্মাণের শর্ত হলো আসক্তি, আকাঙ্ক্ষা ও যোগ্যতা। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মেছে। পরের প্রশ্ন, বহুব্রী কথার অর্থ কি? বহুধান্য যার। সম্বন্ধপদ কারক নয় কেন? যেহেতু সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়।